হযরতে ফাতেমা কয়, ও ইহুদি কন্যা, না না, আমি ফাতেমা একটা ধর্মকে মানি, তুমি তো অন্য ধর্মের ওই কালচারের মধ্যে আমি যেতে পারবো না, ওই বিয়ের মধ্যে আমি যেতে পারবো না। অন্য কোনো বিষয়ে তুমি আবদার জানাও, এই ব্যাপারে তুমি আমার কাছে আবদার জানাইও না। এবার ইহুদির কন্যা কয়, না না, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে এখন তোমার সামনে আমি সুইসাইড করব। কি কয়? আত্মহত্যা করবেন তোমার সামনে। আর যদি না যাও আমি বাবার দরবারে গিয়ে বলবো এই বিয়ে আমি ভেঙে দিব, আমার প্রয়োজন নেই। যেই বান্ধবী আমার বিয়ের মধ্যে আসবে না, ওই বিয়ে আমার দরকার নেই। হয়তো সুইসাইড করবো, তাহলে বিয়েটা ভেঙে ফেলবো। তুমি খালি একটা বার রাজি হও, তুমি বিয়ে বাড়ির মধ্যে যাবা। এই মনের কান লাগায় শুইনেন রে বাবা, এমনি এমনি বলি না, যে কোনো একটা কাহিনী আছে, কেন বলি, পরে বুঝবেন, আগে বুঝবেন না। তবে মন যদি সুইটা যায়, অন্যদিকে যায়, মাঝখানে সাঁতার কাইটা উল্টা পাল্টায় বুঝা যাবেন গা, কিছুই তো বুঝবেন না রে বাপ। একটু মনের কান লাগায় শুইনেন। যখন বারবার আবদার জানাইল, হযরতে ফাতেমা জানায় দিছে, ইহুদির কন্যা, যাও যাও যাও, আমি রাজি হয়ে গেলাম, তোমার বিয়ে বাড়িতে আমি যাব। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ইহুদির কন্যা কই কাজ হয়ে গেছে, দৌড়ে বাড়িতে গেছি, গিয়ে বাবারে কয়, বাবারে একজন দামি নারী আমার বিয়ের মধ্যে আমি দাওয়াত দিয়ে দিলাম। কই কে সেই নারী? যিনি দুজাহানের বাদশাহ, নবীর কন্যা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারিনী নারী ফাতেমা। আমি তাকে দাওয়াত দিয়েছি, আমি মনে করি সে আমার বাড়িতে আসলে বরকত বেড়ে যাবে, রহমত বেড়ে যাবে, আমার বিয়েতে বরকত বেড়ে যাবে। এই কারণে আমি তারে দাওয়াত দিয়ে আইলাম। বাবা একটা জোরে একটা ধমক দিয়ে দিছে, এত বড় সাহস, আমরা যেই ধর্ম মানি তারা তো এই ধর্মের লোক না, অন্য একটা ধর্মের মহিলা কন্যা তুমি আমার বাড়ির মধ্যে আনবা। আমি জীবনও কোনোদিন এটা মানতে পারি না, আমি জীবনও কোনোদিন এটা বরদাস্ত করতে পারি না। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে রাগ হয়ে ইহুদি জানায় দিল, এই আমার কন্যা, ওই জন্য আমি বিয়ে বন্ধ করে দিব। এরপরেও মুহাম্মদের কন্যারে আমার বিয়ের মধ্যে আমি দাওয়াত দিয়ে আনতে পারি না। ইহুদির কন্যা কয়, ঠিক আছে, আমিও বিয়া বাদ দিয়ে দিলাম, আপনিও বিয়া বাদ দিয়ে দেন। যতদিন পর্যন্ত আপনি ফাতেমার প্রতি নরম না হবেন, ততদিন পর্যন্ত আমি আপনার কন্যা, একমাত্র কন্যা, বিয়ের পিঁড়ির মধ্যে বসবো না। এবার দিন দিন চলে যায়, মাস চলে গেছে, বাবাই তো চিন্তায় পড়ে গেছি। ঘরের মধ্যে এমন একটা কন্যা আছে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে মানুষ কয়, কিরে তার তো একটা বয়সের কন্যা আছে, বয়স তো এই যে বিয়ার বয়স, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, এরপরও বিয়া দেয় না। দেখবেন বাবা মা মানুষের দরবারে যেতে পারে না, সমাজে যেতে পারে না, মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেলে দ্রুত বিয়ে দেওয়ার জন্য আব্বা মায়ের জন্যই তো পাগল হয়ে যায়। এই সমাজ চায় না এই মেয়েটা ঘরের মধ্যে থাকুক, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এই জন্য সমাজ থেকে বাঁচার জন্য বহু আব্বা আম্মাই তো দিয়ে দেয়। ইহুদি তো বিভিন্ন জায়গায় যায়, আর মানুষের মুখে মুখে বদনাম শুনে একটা পর্যায়ে কয়ে, মায়া যেহেতু কইছে তাহলে ফাতেমাকে দাওয়াত দেই, অসুবিধা তো আর নাই। তবে এমন একটা শর্ত আমি দিয়ে দিমু, এই শর্ত দিয়ে দিলে জীবনেও মুহাম্মদের কন্যা আমার বাড়ির মধ্যে আসতে পারবে না। এমন একটা শর্ত দিয়া দিব। এবার মেয়ের দরবারে যায়, যে কয়, মেয়েরি তুমি ফাতেমারে আমার বাড়ির মধ্যে আনবা। আমি শর্ত মেনে নিলাম, শর্ত মানছি, তবে তুমি শর্ত হইলো ফাতেমারে যা বলবা, ও তো গরিবের কন্যা, আমার বাড়ির মধ্যে সমস্ত ধনীদের বিবিরা, ধনীদের কন্যারা আমার বিয়ের বাড়ির মধ্যে আসবে। এই তুমি যাও আর ফাতেমারে যা বলবা, ও তো গরিব, ও তো বিভিন্ন সেরা জামা কাপড় পরে আমার বিয়ের মধ্যে আসবে, বিয়ের মধ্যে আসলে সম্মান হানি হয়ে যাবে। না না, এটা জীবনেও মানতে পারবো না। শর্ত দিয়ে দিবা যাতে অন্যান্য ব্যক্তিদের ড্রেসের সঙ্গে মিলাইয়া একটা দামি ড্রেস পইরা আসে, তাইলে ফাতেমাকে আমি গ্রহণ করে নিব। পড়া যাবে কি মারহাবা। ঠিক আছে আব্বা আপনি কইছেন, দৌড়ে ফাতেমার দরবারে গেছি, যা কয়, ফাতেমা আমার বান্ধবী, আমার তো বিয়া মাঝখান দিয়ে এমন হয়ে গিয়েছিল, কিন্তু আমার আব্বাই কইছে আবার বিয়া আমার জন্য ঠিক হয়ে গেছে, তবে শর্ত দিয়ে দিছে, আমরা তো ধনী মানুষ, ধনী পরিবার, তুমি যদি আমার বিয়ে বাড়িতে যাও
একটা দামি ড্রেস পরে আমার বিয়ে বাড়িতে যাইবা, এই শর্ত আমার আব্বা আমারে দিয়া দিছে। ফাতেমার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। না রে ইহুদি কন্যা, জমিনের মধ্যে আমরা তো দামি ড্রেস পরি না, দামি ড্রেসের জন্য রবের দরবারে আবদার জানাই না। আমরা যা পাই শুকরিয়া আদায় করি, না পাইলে আমরা সবির হয়ে যাই, ধৈর্য ধারণ করে আমরা জমিনের মধ্যে আমাদের জিন্দেগি চালাই। অন্তত পক্ষে তোমার বিয়ের জন্য আমি জামা আবদার করতে পারবো না কারো দরবারে। আমরা জমিনের মধ্যে দামি পোশাক চাই না, আমরা দামি ড্রেস লইয়া যাইবার চাই না। যখন এই ব্যাপারে বারবার বলতে লাগলো, ইহুদির কন্যা তো আবার আগেরই মতো, তুমি যদি আমার বিয়েতে না যাও আর দামি ড্রেস যদি তুমি না নাও, তাহলে আমি সুইসাইড করব, আর এই বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হব না। এটা বইলা কোনো একটা কথা না শুই না দৌড়াই ইহুদির কন্যা চলে গেল। বিয়ের আগের দিনে আসলো, এবার রাতের বেলা হযরতে ফাতেমা মনে মনে চিন্তা ভাবনা করে, কালকে তো বিয়ের দিন, ওই বিয়ের দিনে তো আবার নর্মাল কোনো ড্রেস নেওয়া যাবে না, আমার একটা দামি ড্রেসই তো নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর দরবারে বলতে লাগলো। রাত যখন গভীর হয়ে যায়, হযরতে ফাতেমা দুয়া ধরে আল্লাহর দরবারে বলল, মাওলা রে, তুমি তো জানো আমি দুজানের বাদশা নবীর কন্যা, আমি ফাতেমা তোমার দরবারে জীবনে কোনোদিন আমি দুনিয়া চাই নাই। আমি এক বেলা পাই তো আলহামদুলিল্লাহ বলি, আর এক বেলা পাই না তো নিজের সবেরা বানাই। কিন্তু মাওলা রে, আজকে তোমার দরবারে আবদার জানাইলাম, আমি জানি তুমি তো ফিরে দিবা না, আমি জানি তুমি তোমার বান্দিরে ফিরে দিবা না। আল্লাহ গো, আমার জন্য একটা জামা ব্যবস্থা করে দিও। আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলো। একটা পর্যায়ে বারবার বলতে লাগলো, আল্লাহকে অসুবিধা নাই ফাতেমা, তোমার জন্য ডানে বামে সামনে পেছনে কেউ নেই, একজন তো আছে, চিল্লা বলেন তার নাম কি আছে? আল্লাহ তো আছে, জমিনের কেউ নেই, আল্লাহ কেউ নেই। উনি আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলেন, মাওলা তুমি জানো আমার জামা তো ওই পরিমাণ জামা নাই যেটা ইহুদির কন্যা চায়, কিন্তু আমি চাই যে আমি যাব, কিন্তু আমার ওখানে গিয়ে আমার সম্মানটাকে বজায় রাখতে হবে। এই সম্মান বজায় রাখতে হলেও অন্তত পক্ষে তুমি আমার জন্য একটা জামার ব্যবস্থা করে দাও। কার কাছে কইছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর দরবারে বললেন, আবদার করলেন। আল্লাহ কয়, যা, আমি তোমার আবদার পূরণ করে নিলাম। তুমি দোয়া করে ঘুমায় গেছে, শুয়ে পড়ছে। আল্লাহ কয়, জিবরাইল, ফাতেমা তো আমার কাছে জীবনে কোনোদিন কোনো আবদার করে নাই, একটা আবদার করছে, এই আবদারটা যদি আমি পূরণ না করি কেমন হয়? এই জিবরাইল, জান্নাত থেকে জান্নাতি ড্রেসটা লয়া, জান্নাতি শপিং দিয়া ফাতেমার ঘরের মধ্যে নিয়ে ঝুলাইয়া দিয়া চলে আয়। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার। তো উনি রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে ঘুমায় গেছে। ফজরের সময় ঘুম থেকে যাচ্ছে তো তাকায় দেখে ঘরের কোণার মধ্যে কাপড় দেওয়া যায় শপিং এর ভিতরে, আবার পুরা ঘর ঘ্রাণে সুঘ্রাণময় হয়ে গেছে। হযরতে ফাতেমার ঘরের মধ্যে যখন আমার পয়গাম্বর ঢুকলেন, আল্লাহ নবী আসলেন, নবীরে দেখা ফাতেমা জানায় দেয়, বাবা গত রাতের বেলা রবের দরবারে আমি আবদার জানাইলাম, আল্লাহর দরবারে আমি বলেছি, মওলা রে, জমিনের মধ্যে তোমার দরবারে আমি কিচ্ছু চাই নাই, আমি তোমার দরবারে একটা বার চাইলাম, তাও ইহুদির কন্যার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, যাতে করে এমন একটা জামা আমি পাই, এমন একটা জামা পরিধান করে যেতে পারি, আমার ধর্ম নিয়ে কেউ গালি দিতে না পারে, গরিব বইলা আমাকে তাড়ায় না দেয়। মাওলার দরবারে আমি আবদার জানাইলাম। ফজরের সময় ঘুম থেকে জায়গা দেখি আমার ঘরের কোণার মধ্যে একটা শপিং দেখা যায়। আমার তো জানা নেই কোত্থেকে এই শপিংটা আসলো। আল্লাহ নবী জানায় দিলেন, ফাতেমারি যা হয় তো আল্লাহর পক্ষ থেকে হয়, তুমি রবের দরবারে আবদার জানাইলা। দেখি আল্লাহ জিব্রাইল আমার দরবারে পাঠায় কিনা। আমার নবীজি দাঁড়ায় রইলেন, একটু পরে জিব্রাইল আল্লাহ পাঠায় দিছে, ও জিব্রাইল যাও না, আমার নবীর দরবারে গিয়া জানায় দাও, নবীর দরবারে গিয়া বলে দাও আমার পয়গম্বরের কন্যা ফাতেমা যাতে টেনশন ফিল না করে, বরং তুমি গিয়া জানায় দাও এই যে জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাপড়টা পাঠাইছে, ওই কাপড়টা আল্লাহই পাঠাইছে, শপিং যেটা দেখা যায় ওটা জান্নাতি শপিং। ফাতেমা
আমার গত রাতের দোয়া আমার মাওলা কবুল করে নিছে, দেরি করে নেই, জিব্রাইলের মাধ্যমে এই কাপড় আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ পাক বলেন, তোমরা যারা জমিনের মধ্যে আছো আমার নবীর উম্মত, তোমরা বড় দামি। এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জাতি বানাইলাম, শ্রেষ্ঠ আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম। আল্লাহ পাক বলেন নাই মুসা নবীর উম্মতেরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাক এটা বলেন নাই। ঈসা নবীর উম্মতেরা বড় দামি জাত, আল্লাহ এটা বলেন নাই। ইব্রাহিম নবীর উম্মত বড় দামি জাত, আল্লাহ পাক এটা বলেন নাই। আল্লাহ বলে আবার নবীর যারা উম্মত এই জমিনের মধ্যে এদের মতো দামি আর কেউ হতে পারে না। আল্লাহ নবী জানায় দেয় জমিনের মধ্যে আমার উম্মত সব নবীর পরে নবী আসলেন, আমার নবী সব উম্মতের পরে আসলো আমার নবীর উম্মত। আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুন সাবিকুন, জমিনের মধ্যে সবার পরে আসলাম আমরা, কিন্তু জান্নাতে যাব সবার আগে আমরা। আমাদের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া চিন্তাও করতে পারবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ানো, জান্নাতে দারোয়ানকে আল্লাহ পাক বলে দিলেন, এই দারোয়ান, জান্নাতের মধ্যে আমার নবীর আগে আর আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে হাসরের ময়দানে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কয় না। হাসরের ময়দানে আল্লাহ নবী উম্মতদের বাইসা বাইসা লইয়া যখন উম্মতদেরকে লইয়া জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যাবে, এবার দারোয়ান বলবে কি আপনি? কয় না মুহাম্মদ। কয় সঙ্গে কারা? কয় উম্মত। দারোয়ান বলবে আমি আপনার জন্য দাঁড়ায় আছি। যেদিন আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে আপনার জন্য অপেক্ষায় আমি দরওয়াজায় দাঁড়ানো, কবে আপনি আসবেন? উম্মত লয়ে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায় যাবেন। আজকে আপনি আসছেন, সেই মহেন্দ্র ক্ষণ আমার জীবনে আমার জন্য চলে আসলো। ও উম্মত, এই আখিরি জামানার উম্মত, তোমরাও তো বড় দামি। অন্যান্য নবীর উম্মতেরা আমার দরওয়াজার সামনে আসলো, জান্নাতের দরওয়াজায় আমার পারমিশন নাই, অনুমতি দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাইলাম না। অপেক্ষায় ছিলাম তোমাদের জন্য, তোমাদের নবী সুপারিশ করে জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে আইলো। এখন আর কোনো চিন্তা নাই, যাও যাও, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেক তু তৈয়ার হ্যায়, জু না মঙ্গে উস্ত তু বেজার হ্যায়। আল্লাহ নবী জানায়া দিলেন তাহলে সব উম্মতের আগে আমরা জান্নাতি উম্মত। শুধু তাই না, আমার মদিনার নবী জানায়া দেয় তোমরা কেমন দামি। আল্লাহ পাক যে জানায়া দিলেন তোমরা দামি, কেমন দামি তোমরা। আর জুয়ান তাকুনু নিসফা আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীরা যাওয়ার পরে যদি হিসাব করা হয় দেখা যাবে জান্নাতবাসীদের মধ্যে 50% উম্মত হলো আমার নবীর উম্মত, বাকি সবাই হলো অন্যান্য নবীর উম্মত। আল্লাহর নবী বলেন আমি আল্লাহর দরবারে আশা করেছি অন্যান্য নবীর সব উম্মত জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ,
কিন্তু আমি নবীর উম্মতাই থাকবে একাই 50 ভাগ। এটা আল্লাহর দরবারে আমি বলেছি। আল্লাহ তো ফিরে দেন নাই। কেন আল্লাহ ফিরায় দেন নাই? অন্যান্য নবীরা যারা আছে সব নবীরা দুনিয়াতেই আল্লাহ পাক ওনাদের পাওয়ার দিয়ে দিলেন একটা দোয়া করার জন্য। এরা জমিনের মধ্যে উম্মতের জন্য সেই দোয়া করে নিলেন। কেউ করলেন রহমতের দোয়া, কেউ করলেন গজবের দোয়া, গজবের বদদোয়া। কিন্তু আল্লাহর নবী কোনো বদদোয়া করেন নাই, উম্মতের জন্য কোনো দোয়াও করেন নাই। উনি এটা রিজার্ভ রেখে দিলেন হাসরের ময়দানের জন্য। আমার মায়ার নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে বলবে, ও দয়ার মালিক, আমি জমিনের মধ্যে আমার দোয়া আমি করি নাই, আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রিজার্ভ রাখলাম। আজকে তুমি আমাকে সেই পাওয়ার আমার হাতের মধ্যে দাও। আল্লাহ বলবে দিয়া দিলাম। আল্লাহর নবীকে যখন পাওয়ার দেওয়া হবে, আমার পয়গম্বর বাইসা বাইসা জাহান্নামী উম্মতদের জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহর নবীদের নিয়ে জান্নাতের মধ্যে সবার আগে ডুববে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তাহলে আমরা বড় দামি, বড় শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ দামি কেন? আমরা মুফাসসিরিনে কেরাম বলেন শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো 5টা। উম্মতে মুহাম্মাদি এত পরিমাণে দামি কেন, এত শ্রেষ্ঠত্ব কেন, মর্যাদার লাইনে কেন এরা বড় আগাইয়া? এদের এই 5টা বড় বড় কারণের মাঝে নাম্বার 1 কারণ হলো এই উম্মতে মুহাম্মাদি এত পরিমাণে দামি কেন? নাম্বার 1 জবাব, এদের যে নবী, এরা নবীর কারণেই দামি। এদের নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, মানে আমগো নবী, সব নবীদের নবী। আমগো রসুল মানে সব রসুলদের রসুল। শুধু তাই না, হযরত ইব্রাহিম নবীর লকব হলো খলিলুল্লাহ, আমার পয়গম্বরের লকব হলো হাবিবুল্লাহ। এখন পার্থক্যটা কই? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হলো আমার রবের বন্ধু। বলে পার্থক্য তো কোথায় নাই, পার্থক্য হলো মেন জায়গায়। যিনি খলিলুল্লাহ তিনি আমার আল্লাহকে পাগল করার জন্য কাজ করে, আর যিনি হাবিবুল্লাহ আমার আল্লাহ নিজেই তার জন্য বড় পাগল। এটা হলো আমার নবীর খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মাঝে পার্থক্য। আল্লাহর নবীর কারণে উম্মত বড় দামি, কারণ নবী বড় দামি। তাহলে উম্মত কেন দামি না? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের লিডার নবী হওয়ার কারণে আমরা দামি। কেমন দামি জানো? এই বুড়িচঙ্গের মুসলমানেরা মনের কান লাগায় শুই না যাও। মেরাজে নবী গিয়েছেন, অন্য কোন নবী তো মেরাজে যাইতে পারেন নাই। আল্লাহ নবী গিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক যে মেরাজের বয়ান করলেন, অন্য কোন নবীর আল্লাহ নেন নাই। মদিনার নবীরে আল্লাহ পাক নবী আল্লাহর দরবারে আবদার জানান নাই, কিন্তু আল্লাহ নবীরে নিয়ে গেলেন, আল্লাহর মোলাকাতে নিয়ে গেলেন। কেউ বলেন নবীজি তো উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন, কেউ বলেন জিব্রাইল মিকাইল আসলো, আবার কেউ বলেন জিব্রাইল ইসরাফিল 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন উম্মে হানির ঘর থেকে আমার মায়ার নবীরে উঠাইয়া আমার মায়ার নবীকে নিয়ে গেলেন হেরামের পাশে, নবীরে বসাইলেন। এরপরে নবীর শখকে সদর করলেন, সরহে সদর করলেন আমার নবীরে। সরহে সদর কইরা আমার মায়ার নবীর ওপেন হার্ট সার্জারি করে হৃদয় মোবারকটাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে নবী এলো কয়, পয়গম্বর আজকে হবে একটা বড় সফর, আর এই সফরের নাম হবে মেরাজ আর ইসরা। একটা হবে সফরের অংশ প্রথম, এরপরে দ্বিতীয়। প্রথমটা হবে আকসা মসজিদ পর্যন্ত, এরপরেটা হবে আরশে মুআল্লা, আল্লাহর সঙ্গে মোলাকাত। আল্লাহ নবীর নিয়ে রওনা। নবীর সামনে বুরাক হাজির। বুরাক আমার নবীর সামনে আসলো। জিবরাইল মিকাইল আমার নবীরে বুরাকের মধ্যে নিল, নবীর সঙ্গে করে লইয়া জমিনের মধ্যে লাস্ট ডেস্টিনেশন বাইতুল আকসা,
মসজিদে হারাম থেকে আকসা মসজিদ বরাবর যখন যায়, ওখানে গিয়ে জিবরাইল কয় নবীজি দেখেন সামনে একটা মসজিদ দেখা যায়। নবী কয় কোন মসজিদ এটা? কয় আকসা, এটি আপনার জমিনের মধ্যে লাস্ট ডেস্টিনেশন। এরপরে শুরু হয়ে যাবে আমাদের ঊর্ধ্বমুখী রওনা। আমরা ঊর্ধ্বমুখী হয়ে যাব, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আমরা যাব। আল্লাহর সঙ্গে আপনার মুলাকাত হয়ে যাবে। পয়গম্বর আকসা মসজিদের সামনে নিয়ে আমার মায়ার নবীর বোরাক থেকে নামাইলেন। এরপরে নবীজি ভিতরে ঢুকলেন। আকসা মসজিদের ভিতরে নবীজি যাওয়ার পরে তাকায়া দেখে এই মসজিদের মধ্যে একজন না দুইজন না লক্ষ মানুষ দেখা যায়। কেউ কেউ দাঁড়াইয়া, আবার কেউ রুকুর মধ্যে আছে, কেউ সিজদার মধ্যে আছে। আমার মায়ার নবী কয় ও জিবরাইল ভাই আমার, এখন তো গভীর রাত, এই আকসা মসজিদের মধ্যে এরা কারা? কোত্থেকে এরা এলো? এরা এই রাতের বেলা কেন এই জায়গার মধ্যে কেউ নামাজে, কেউ কেউ বসে রইল, কেউ সিজদার মধ্যে রইল, এরা কারা? দুনিয়ার সাধারণ লোকেরা এই রাতের বেলা মসজিদে থাকার কথা না। জিবরাইল কয় পয়গম্বর আমার, আল্লাহ আপনারা এত পরিমাণে দামি বানাইছেন, আপনার মৌজেজা দুনিয়ার মানুষে বুঝাইতে যাইয়া আমার আল্লাহ, আপনার মৌজেজা বুঝাইতে যাইয়া জমিনের অন্য যত নবী আপনার আগে জমিনের মধ্যে আসলো, সম্মান বাড়ানোর জন্য, মর্যাদা বাড়ানোর জন্য, আপনার জিকির বাড়ানোর জন্য, আপনার স্মরণ বাড়ানোর জন্য, আপনার দাম বাড়ানোর জন্য আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছেন সব নবীদের আল্লাহ আকসা মসজিদে না হাজির করে দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় জিবরাইল জমিনের সব নবীরা আসলো, আমিও এখানে আসলাম। জিবরাইল কয় নবীজি এখন এই জায়গার মধ্যে আপনার নামাজ আদায় করা লাগবে 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করা লাগবে। আমার মায়ার নবী মনে মনে চিন্তা ভাবনা করে নিলেন, এখন তো নামাজ পড়বে, তাহলে ইমামও হয়ে যাবে, মুক্তাদিও হয়ে যাবে, তাহলে আমার অন্যান্য নবীরা মানে আমার বাবা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবী সামনে যাবে, অথবা আদি বাবা হযরত আদম হয়তো উনি সামনে যাবে, হয়তো আমার আগের সিনিয়র নবীরা আমার সামনে যাবে, অন্য কোনো নবীরাও যায় না, আমার নবীও সামনে যায় না। এখন ইমাম কে হয়ে যাবে? কে হয়ে যাবে সামনে? ইমাম কারা হবে? মুক্তাদি। এই বিষয়টা খটকা যখন লেগে গেল, নবীও সামনে যায় না, অন্য নবীরাও আগায় না। হযরত জিবরাইল কয় ও পয়গম্বর না না, অন্য কোন নবীরা আপনার সামনে যাবে না, অন্য কোন নবীরা সাহস করে না ইমাম হওয়ার জন্য। আপনারে মুক্তাদি বানাইয়া আল্লাহ পাক যেদিন থেকে আপনারে বানাইছেন ওদিন থেকে তো আল্লাহ ইমামুল মুরসালিন বানায়া দিছে, রসুলদের নেতা বানায়া দিছে, নবিয়ুল আম্বিয়া বানায়া দিছে, সব নবীদের লিডার বানায়া দিছে, সব রসুলদের নবী আপনারে আল্লাহ পাক বানায়া দিল। আজকে 2 রাকাত নামাজের ইমামতি অন্য কোন নবীর দ্বারা হবে না। আজকে 2 রাকাত নামাজের ইমাম হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা পড়া যাবে কি মারহাবা? অন্য কোন নবীরা যাবে না, নবীর সামনে পাঠাইলেন, আল্লাহ নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন, রসুলদের ইমাম নবী হয়ে গেলেন। 2 রাকাত নামাজ ওখানে আমার মায়ার নবী নিজে ইমামতি করলেন। তাহলে কি বোঝা গেল? অন্য সব নবীর চাইতে দামি নবী আমার নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী যদি দামি হয়, ওই নবীর উম্মতেরাও দামি না কম দামি? দামি না কম দামি? তাহলে আমরা শ্রেষ্ঠ ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কার? সিন্নি খাইলা কার দ্বারা তো বললাই জিনা আপনি দামি, আপনি শ্রেষ্ঠ। কেন? 5টা কারণের মাঝে নাম্বার 1 কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কারণে আপনি আমি সব দামি, সব দামি। কারণ নবী যদি দামি হয়, উম্মত তো দামি হওয়া ন্যাচারাল ব্যাপার। এরপরেও তো নবীজি বলছেন সবার আগে আমরা জান্নাতে যাব, সো আমরা দামি। এমনকি জান্নাতে যেই সমস্ত জান্নাতবাসীরা থাকবে এদের মাঝে নিসফু আহলিল জান্নাহ, নিসফু আহলিল জান্নাহ, যাদের অর্ধেকই হবে আখিরি জামানার উম্মতের মাঝে। ওই জান্নাতে যেতে চান না? চান তো? কারা কারা চান? দুহাত তোর আল্লাহকে দেখান তো, আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার।
নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, নারে তাকবীর। আল্লাহ তাকবীর গুলোকে কবুল করেন। তার নবীর কারণে আমরা দামি হয়েছি, অর্ধেক থাকবো আমরা, জান্নাতেও যেতে চাই আমরা। কিছু পুঁজি বানানো লাগবে না? হ্যাঁ, পুঁজি লাগবে। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার আছে। এখন এই এটিএম কার্ডের পিন নাম্বার জানা আছে আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড। আপনি নিয়ে রওনা হয়েছেন, যাবেন কই? এই এটিএম কার্ড দিয়ে এটিএম বুথে যাওয়া লাগবে। ওই বুথে গেলে ওই কার্ড ঢুকে পিন চাপ দিলে পরে টাকা আসবে। এখন আপনি যদি গ্রামের এক অজুপাড়া এক বাজার যেখানে এটিএম বুথ কেড়ে ঠিক মতো ভালো মাছি পাওয়া যায় না, মুরগির দোকানও নাই, এমন এক বাজার, উনি গিয়ে আপনি এটিএম কার্ড নিয়ে হারাটা বাজার খালি ঘুরতেছেন পাগলের মতো হইব? আপনার কিন্তু পিন নাম্বার জানা আছে, কার্ডও আছে, বাট এটিএম বুথ ওই বাজারে নাই। এই কার্ড নিয়ে তো উল্টা পাল্টা জায়গায় দিলেও টাকা বের হবে? বের হবে নাকি? বের হবে না। সো আমি মিলাইছি এভাবে, আপনার কালিমা হচ্ছে আপনার এটিএম কার্ডের পিন নাম্বার, ইসলাম হচ্ছে সে কার্ড। আপনি এই কার্ডটাকে ব্যবহার করে টাকা তুলতে হবে, এটিএম বুথে যাইতে হবে। সো ওই এটিএম বুথে যাওয়ার জন্য তো আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ ধরতে হবে। ওই পথের ডেস্টিনেশন যেমন এটিএম বুথ আছে, এই পথের ডেস্টিনেশনে জান্নাত আছে। এই পথে তো আপনার যাওয়া লাগবে, এই পথে এর ডেস্টিনেশন মাওলার জান্নাত। পড়েন আল্লাহু আকবার। জান্নাত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন না আপনারা? সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তো উনি তো আখলাকের লাইনে আর চরিত্রের লাইনে ছিলেন অগ্রগামী। তো এক ইহুদির কন্যা উনার ভালোবাসার প্রেমে পড়ে গেছিল। এত ভালো মেয়ে, তার কথাবার্তা সুন্দর, আখলাক সুন্দর, বিনয় নিয়ে চলে, গোপনে গোপনে তার ভালোবাসে। তো ইহুদির কন্যা তো এর মনে মনে চিন্তা হইলো, ফাতেমারে আমি আমার বান্ধবী বানাবো। কি বানাবে? বান্ধবী বানাবো। কিন্তু ফাতেমা তো মুসলিমা, কিন্তু আমি তো ইহুদি ঘরের একটা কন্যা, তারে আমি আমার বান্ধবী বানাবো কেমনে? একদিন গেছে হযরত ফাতেমার কাছে গিয়া কয়, ফাতেমা আমি তোমাকে গোপনে গোপনে মহাব্বত করে ভালোবেসে ফেলছি, মারাত্মক। আমি চাই তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করো। তুমি তো ইহুদি, আমি তো মুসলিমা, কেমনে বন্ধুত্ব হবে? আমাদের বন্ধুত্বটা হবে তুমি খালি এতটুকু বলো যে আমি তোমার যে মহব্বত করি তুমি তো অ্যাকসেপ্ট করছো, এতটুকু বললেই হবে, আর কোনো কিছু করা লাগবে না। মানে ভালোবাসার মহব্বতের মাত্রাটা অনেক বেশি। অনেক লোকজন পড়েন আছে দেখবেন 2-3 বছর লাগে একটা মেয়ের বেশি খালি ঘুরছে, লাভ লেটার লইয়া বহুত লাভ লেটার মেয়ে সিরিয়াল হয়েছে, এরকম আছে না? বহুত 1.5-2 বছর 3 বছর খালি স্টেশন ছাড়ে না। এর কথা হইলে ভাই এটা লাগবই আমার। যেমনিও এই মাইয়ার জন্য খানা ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ধমক খাইছে, পড়াশোনা ছাড়ছে, আইফোন কিনছে, বাইক কিনছে, চুলের 40 টাকা টিং দিছে, এরপরও লাভ লেটার খালি সিরাইলায়। এরকম আছে না? আছে না এরকম? আর হেও বড় মারাত্মক। হে কয় আমিও নাসর বান্দা, ছাড়তাম না আমি, ফাইয়াই একের সারমো পিছনে পেছনে ঘুরে। এক সময় গিয়ে কয়, আচ্ছা তুমি আমার ভালোবাসা লাগতো না, ভালোবাসো না, খালি এতটুকু কও আমি যে তোমার ভালোবাসি, আমার ভালোবাসাটা পরিপূর্ণ হয়েছে তো, খালি এতটুকু কইয়া দেও। এক পর্যায়ে গিয়ে সে এটা বলে, ইহুদির কন্যা তো ফাতেমার প্রতি এত পরিমাণে প্রেমে জড়ায় গেল, তুমি আমারে পছন্দ করা লাগবে না, ভালোবাসাও লাগবে না, বন্ধুত্ব তুমি করা লাগবে না, আমি যে করছি তুমি এই ব্যাপারে আমারে জানা দাও। এই ফাতেমা, আমি যে তোমারে ভালোবাসছি তুমি খালি এই ব্যাপারে অ্যাকসেপ্ট করে নাও, তুমি আমার বন্ধু হয়ে গেছো। ফাতেমা কয় ঠিক আছে যাও, তুমি যেহেতু আমার গোপনে গোপনে বন্ধু বানাই না, যাও আমিও অ্যাকসেপ্ট করে নিলাম, আজকে থেকে তুমি আমার বন্ধু হয়ে গেছো। ইহুদির কন্যা বাড়িতে চলে গেল। আবার ইহুদির কন্যা, একমাত্র কন্যা, বাড়ির মধ্যে যাওয়ার পরে কয়েকদিন পরে ইহুদি ওই মেয়ের জন্য, তার জন্য একটা স্বামীর ব্যবস্থা করতে লাগলো।
বিয়ে শাদীর ব্যবস্থা তো করাই লাগে। দেখবেন বাবাদের জন্য সবচেয়ে প্রথম বড় কাজ হলো মেয়েটা যখন পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে, এখন তো মেয়ের বিয়ের জন্য বিভিন্ন দিকে যায়, দিক দিগন্তে যায়। আমার মেয়ের জন্য একটা ছেলে খোঁজ করা লাগবে। ইহুদিও তার মেয়ের জন্য ছেলে রেডি করতে লাগলো। এই কন্যারে জানায় দিল, তোমার জন্য আমি একটা পোলা দেখছি, 1 মাস পরে তোমার বিবাহ হয়ে যাবে। এটা শোনার পরে ইহুদি কন্যা কয়, আমি তো একজনের বন্ধু বানাইছি, ওই বন্ধু হলো ফাতিমা। আমার বিয়ের মধ্যে যদি ওই না আসে তাহলে তো আমার বিয়েটা পরিপূর্ণ হবে না, কারণ বান্ধবী যদি বিয়ে নেই তাহলে তো আমার বিয়েটা পরিপূর্ণ না। ইহুদির কন্যা দৌড়ে চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে, আর যাই কয়, এই ফাতেমা, আমার বাবা আমার জন্য বিয়ে রেডি করলো, ব্যবস্থা করছে 1 মাস পরে বিয়া। আমি চাই তুমি আমার বিয়ে বাড়িতে যাইবা, তুমি যদি যাও তাহলে আমার বিয়েটা পরিপূর্ণ হয়ে যাবে। হযরতে ফাতেমা কয়, ও ইহুদি কন্যা, না না, আমি ফাতেমা একটা ধর্মকে মানি, তুমি তো অন্য ধর্মের ওই কালচারের মধ্যে আমি যেতে পারবো না, ওই বিয়ের মধ্যে আমি যেতে পারবো না। অন্য কোনো বিষয়ে তুমি আবদার জানাও, এই ব্যাপারে তুমি আমার কাছে আবদার জানাইও না। এবার ইহুদির কন্যা কয়, না না, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে এখন তোমার সামনে আমি সুইসাইড করব। কি কয়? আত্মহত্যা করবেন তোমার সামনে। আর যদি না যাও আমি বাবার দরবারে গিয়ে বলবো এই বিয়ে আমি ভেঙে দিব, আমার প্রয়োজন নেই। যেই বান্ধবী আমার বিয়ের মধ্যে আসবে না, ওই বিয়ে আমার দরকার নেই। হয়তো সুইসাইড করবো, তাহলে বিয়েটা ভেঙে ফেলবো। তুমি খালি একটা বার রাজি হও, তুমি বিয়ে বাড়ির মধ্যে যাবা। এই মনের কান লাগায় শুইনেন রে বাবা, এমনি এমনি বলি না, যে কোনো একটা কাহিনী আছে, কেন বলি, পরে বুঝবেন, আগে বুঝবেন না। তবে মন যদি সুইটা যায়, অন্যদিকে যায়, মাঝখানে সাঁতার কাইটা উল্টা পাল্টায় বুঝা যাবেন গা, কিছুই তো বুঝবেন না রে বাপ। একটু মনের কান লাগায় শুইনেন। যখন বারবার আবদার জানাইল, হযরতে ফাতেমা জানা দিছে, এই ইহুদির কন্যা, যাও যাও যাও, আমি রাজি হয়ে গেলাম, তোমার বিয়ে বাড়িতে আমি যাব। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ইহুদির কন্যা কই কাজ হয়ে গেছে, দৌড়ে বাড়িতে গেছি, গিয়ে বাবারে কয়, বাবারে, একজন দামি নারী আমার বিয়ের মধ্যে আমি দাওয়াত দিয়ে দিলাম। কই, কে সেই নারী? যিনি দুজাহানের বাদশা, নবীর কন্যা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারিনী নারী ফাতেমা। আমি তাকে দাওয়াত দিয়েছি, আমি মনে করি সে আমার বাড়িতে আসলে বরকত বেড়ে যাবে, রহমত বেড়ে যাবে, আমার বিয়েতে বরকত বেড়ে যাবে। এই কারণে আমি তারে দাওয়াত দিয়ে আইলাম। বাবা একটা জোরে একটা ধমক দিয়ে দিছে, এই এত বড় সাহস, আমরা যেই ধর্ম মানি তারা তো এই ধর্মের লোক না, অন্য একটা ধর্মের মহিলা কন্যা তুমি আমার বাড়ির মধ্যে আনবা। আমি জীবনও কোনোদিন এটা মানতে পারি না, আমি জীবনও কোনোদিন এটা বরদাস্ত করতে পারি না। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে রাগ হয়ে ইহুদি জানায় দিল, এই এই আমার কন্যা, ওই জন্য আমি বিয়ে বন্ধ করে দিব। এরপরেও মুহাম্মদের কন্যারে আমার বিয়ের মধ্যে আমি দাওয়াত দিয়ে আনতে পারি না। ইহুদির কন্যা কয়, ঠিক আছে, আমিও বিয়া বাদ দিয়ে দিলাম, আপনিও বিয়া বাদ দিয়ে দেন। যতদিন পর্যন্ত আপনি ফাতেমার প্রতি নরম না হবেন, ততদিন পর্যন্ত আমি আপনার কন্যা, একমাত্র কন্যা, বিয়ের পিঁড়ির মধ্যে বসবো না। এবার দিন দিন চলে যায়, মাস চলে গেছে, বাবাই তো চিন্তায় পড়ে গেছি। ঘরের মধ্যে এমন একটা কন্যা আছে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে মানুষ কয়, কিরে, তার তো একটা বয়সের কন্যা আছে, বয়স তো এই যে বিয়ার বয়স, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, এরপরও বিয়া দেয় না। দেখবেন বাবা মা মানুষের দরবারে যেতে পারে না, সমাজে যেতে পারে না। মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেলে দ্রুত বিয়ে দেওয়ার জন্য আব্বা মায়ের জন্যই তো পাগল হয়ে যায়। এই সমাজ চায় না এই মেয়েটা ঘরের মধ্যে থাকুক, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এই জন্য সমাজ থেকে বাঁচার জন্য বহু আব্বা আম্মাই তো দিয়ে দেয়। ইহুদি তো বিভিন্ন জায়গায় যায়, আর মানুষের মুখে মুখে বদনাম শুনে একটা পর্যায়ে কয়ে, মায়া যেহেতু কইছে তাহলে ফাতেমাকে দাওয়াত দেই, অসুবিধা তো আর নাই। তবে এমন একটা শর্ত আমি দিয়ে দিমু, এই শর্ত দিয়ে দিলে জীবনেও মুহাম্মদের কন্যা আমার বাড়ির মধ্যে আসতে পারবে না। এমন একটা শর্ত দিয়ে দিমু। এবার মেয়ের দরবারে যায়, যে কয়, মেয়েরি, তুমি ফাতেমারে আমার বাড়ির মধ্যে আনবা, আমি শর্ত মেনে নিলাম।
শর্ত মানছি, তবে তুমি শর্ত হইল ফাতেমারে যা বলবা, ও তো গরিবের কন্যা, আমার বাড়ির মধ্যে সমস্ত ধনীদের বিবিরা, ধনীদের কন্যারা আমার বিয়ের বাড়ির মধ্যে আসবে। এই তুমি যাও আর ফাতেমারে যা বলবা, ও তো গরিব, ও তো বিভিন্ন সেরা জামা কাপড় পরে আমার বিয়ের মধ্যে আসবে, বিয়ের মধ্যে আসলে সম্মান হানি হয়ে যাবে, না না এটা জীবনেও মানতে পারবো না। শর্ত দিয়ে দিবা যাতে অন্যান্য ব্যক্তিদের ড্রেসের সঙ্গে মিলাইয়া একটা দামি ড্রেস পইরা আসে, তাইলে ফাতেমাকে আমি গ্রহণ করে নিব। পড়া যাবে কি মারহাবা? ঠিক আছে আব্বা আপনি কইছেন, দৌড়ে ফাতেমার দরবারে গেছি, যা কয় ফাতেমা আমার বান্ধবী, আমার তো বিয়া মাঝখান দিয়ে এমন হয়ে গিয়েছিল, কিন্তু আমার আব্বাই কইছে আবার বিয়া আমার জন্য ঠিক হয়ে গেছে, তবে শর্ত দিয়ে দিছে, আমরা তো ধনী মানুষ, ধনী পরিবার, তুমি যদি আমার বিয়ে বাড়িতে যাও একটা দামি ড্রেস পরে আমার বিয়ে বাড়িতে যাইবা, এই শর্ত আমার আব্বাই আমারে দিয়া দিছে। ফাতেমার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, না রে ইহুদি কন্যা, জমিনের মধ্যে আমরা তো দামি ড্রেস পরি না, দামি ড্রেসের জন্য রবের দরবারে আবদার জানাই না, আমরা যা পাই শুকরিয়া আদায় করি, না পাইলে আমরা সবির হয়ে যাই, ধৈর্য ধারণ করে আমরা জমিনের মধ্যে আমাদের জিন্দেগি চালাই। অন্তত পক্ষে তোমার বিয়ের জন্য আমি জামা আবদার করতে পারবো না কারো দরবারে, আমরা জমিনের মধ্যে দামি পোশাক চাই না, আমরা দামি ড্রেস লয়ে যাইবার চাই না। যখন এই ব্যাপারে বারবার বলতে লাগলো, ইহুদির কন্যা তো আবার আগেরই মতো, তুমি যদি আমার বিয়েতে না যাও আর দামি ড্রেস যদি তুমি না নাও, তাহলে আমি সুইসাইড করব, আর এই বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হব না। এটা বইলা কোনো একটা কথা না শুই না দৌড়াই ইহুদির কন্যা চলে গেল। বিয়ের আগের দিনে আসলো, এবার রাতের বেলা হযরতে ফাতেমা মনে মনে চিন্তা ভাবনা করে, কালকে তো বিয়ের দিন, ওই বিয়ের দিনে তো আবার নর্মাল কোনো ড্রেস নেওয়া যাবে না, আমার একটা দামি ড্রেসই তো নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর দরবারে বলতে লাগলো, রাত যখন গভীর হয়ে যায় হযরতে ফাতেমা দুয়া ধরে আল্লাহর দরবারে বলল, মাওলা রে তুমি তো জানো আমি দুজানের বাদশা নবীর কন্যা, আমি ফাতেমা তোমার দরবারে জীবনে কোনোদিন আমি দুনিয়া চাই নাই, আমি এক বেলা পাই তো আলহামদুলিল্লাহ বলি, আর এক বেলা পাই না তো নিজের সবেরা বানাই, কিন্তু মাওলা রে আজকে তোমার দরবারে আবদার জানাইলাম, আমি জানি তুমি তো ফিরে দিবা না, আমি জানি তুমি তোমার বান্দিরে ফিরে দিবা না, আল্লাহ গো আমার জন্য একটা জামার ব্যবস্থা করে দিও। আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলো, একটা পর্যায়ে বারবার বলতে লাগলো, আল্লাহকে অসুবিধা নাই ফাতেমা, তোমার জন্য ডানে বামে সামনে পেছনে কেউ নেই, একজন তো আছে, চিল্লা বলেন তার নাম কি আছে? আল্লাহ তো আছে, জমিনের কেউ নেই, আল্লাহ কেউ নেই। উনি আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলেন, মাওলা তুমি জানো আমার জামা তো ওই পরিমাণ জামা নাই যেটা ইহুদির কন্যা চায়, কিন্তু আমি চাই যে আমি যাব, কিন্তু আমার ওখানে গিয়ে আমার সম্মানটাকে বজায় রাখতে হবে, এই সম্মান বজায় রাখতে হলেও অন্তত পক্ষে তুমি আমার জন্য একটা জামার ব্যবস্থা করে দাও। কার কাছে কইছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর দরবারে বললেন, আবদার করলেন, আল্লাহ কয় যা, আমি তোমার আবদার পূরণ করে নিলাম। তুমি দোয়া করে ঘুমায় গেছে, শুয়ে পড়ছে। আল্লাহ কয় জিবরাইল, ফাতেমা তো আমার কাছে জীবনে কোনোদিন কোনো আবদার করে নাই, একটা আবদার করছে, এই আবদারটা যদি আমি পূরণ না করি কেমন হয়? এই জিবরাইল, জান্নাত থেকে জান্নাতের ড্রেসটা লয়া, জান্নাতি শপিং দিয়া ফাতেমার ঘরের মধ্যে নিয়ে ঝুলাইয়া দিয়া চলে আয়। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না, আরো জোরে আল্লাহু আকবার। তো উনি রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে ঘুমায় গেছে। ফজরের সময় ঘুম থেকে যাচ্ছে তো তাকায় দেখে ঘরের কোণার মধ্যে কাপড় দেওয়া যায় শপিং এর ভিতরে, আবার পুরা ঘর ঘ্রাণে সুঘ্রাণময় হয়ে গেছে। হযরত ফাতেমার ঘরের মধ্যে যখন আমার পয়গাম্বর ঢুকলেন, আল্লাহ নবী আসলেন, নবীরে দেখা ফাতেমা জানায় দেয়, বাবা গত রাতের বেলা রবের দরবারে আমি আবদার জানাইলাম, আল্লাহর দরবারে আমি বলেছি, মওলা রে জমিনের মধ্যে তোমার দরবারে আমি কিচ্ছু চাই নাই, আমি তোমার দরবারে একটা বার চাইলাম, তাও ইহুদির কন্যার
বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, যাতে করে এমন একটা জামা আমি পাই, এমন একটা জামা পরিধান করে যেতে পারি আমার ধর্ম নিয়ে কেউ গালি দিতে না পারে, গরিব বইলা আমাকে তাড়ায় না দেয়। মাওলার দরবারে আমি আবদার জানাইলাম। ফজরের সময় ঘুম থেকে জায়গা দেখি আমার ঘনের কোণার মধ্যে একটা শপিং দেখা যায়। আমার তো জানা নেই কোত্থেকে এই শপিংটা আসলো। আল্লাহ নবী জানায়া দিলেন, ফাতেমারে যা হয় তো আল্লাহর পক্ষ থেকে হয়, তুমি রবের দরবারে আবদার জানাইলা। দেখি আল্লাহ জিব্রাইল আমার দরবারে পাঠায় কিনা। আমার নবীজি দাঁড়ায় রইলেন, একটু পরে জিব্রাইল আল্লাহ পাঠায় দিছে। ও জিব্রাইল যাও না, আমার নবীর দরবারে গিয়া জানায় দাও। নবীর দরবারে গিয়া বলে দাও আমার পয়গম্বরের কন্যা ফাতেমা যাতে টেনশন ফিল না করে, বরং তুমি গিয়া জানায় দাও এই যে জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাপড়টা পাঠাইছে, ওই কাপড়টা আল্লাহই পাঠাইছে। শপিং যেটা দেখা যায় ওটা জান্নাতি শপিং। ফাতেমার গত রাতের দোয়া আমার মাওলা কবুল করে নিছে, দেরি করে নেই। জিব্রাইলের মাধ্যমে এই কাপড় আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। জান্নাত থেকে পাঠিয়ে দিছে কাপড়। যখন কনফার্ম হয়ে গেছি আল্লাহ পাক হযরতে ফাতেমার জন্য জান্নাতি পোশাক পাঠাইছে ওই কন্যার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই কাপড়টা পরিধান করলেন। কাপড় তো দুনিয়াবি কাপড় না, জান্নাতি কাপড় পরিধান করে এবার বিয়ে বাড়িতে রওনা। বিয়ে বাড়ির মধ্যে গেছি। ওখানে যাওয়ার পরে প্রথমত ইহুদির কন্যার সাথে মুলাকাত করার জন্য এই কন্যার দরবারে গেছে। যে বান্ধবী দাওয়াত দিয়ে গেছে তার সঙ্গে গেছে, তার সামনে দাঁড়াইছে। ইহুদির কন্যা তো ড্রেস দিকে অবাক হয়ে গেছে। কত মার্কেটে গেছি কিন্তু এমন তো পাইলাম না, এমন ড্রেস তো আমার চোখেও পড়ে নাই। ও ফাতেমা, তুমি তো আমার দরবারে বললা তোমার ঘরের মধ্যে নাকি কোনো জামাও নাই, কোনো ড্রেসও নাই। গত দিনের বেলাই বললা, একদিনের মধ্যে তুমি কোত্থেকে জোগাড় করলা? আবার এমন আনকমন জোগাড় করলা জীবনও কোনোদিন আমি দেখলামও না, জীবনও কোনোদিন আমি পাইলামও না। এই বলো না তুমি কোত্থেকে আনলা, আমারে জানাইয়া দাও। হযরতে ফাতেমা বলতে লাগলেন, ও ইহুদি কন্যা, জানো না তোমরা তো জমিনের মধ্যে তোমাদের বন্ধু বানাও, অবৈধ বন্ধু তোমরা বানাও, কিন্তু আমরা তো রাতের বেলা কান্না করি একজনেরই আমাদের কাছের বানাই। তিনি তো হলেন আসমানের মালিক আল্লাহ, তিনি তো জমিনের মালিক আল্লাহ, তিনি আমার তোমার মালিক আমার আল্লাহ। আমি তো বন্ধু বানাইলাম এমন জনেরে, তোমরা বন্ধু বানাইলে ওই বন্ধুরে একবার বললা, দুইবার বললা, তিনবার বললা, চারবারের বেলায় ধমক দিয়া দিছে। আবার দিছে তো নির্দিষ্ট অ্যামাউন্টের দিছে, অনির্দিষ্ট দেওয়ার মতো অ্যাবিলিটিও নাই। কিন্তু তোমার ধারণাও নাই আমাদের একজন বন্ধু আছে, ওই বন্ধুরে আমরা বলতে দেরি হয়, উনি আমাদের দোয়া পূরণ কইরা আমাদের উপহার পাঠায়া দিতে দেরি করে না। আমি আল্লাহর দরবারে বলেছি, আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ পাক আমারে ফিরে দেন নাই। আমি আল্লাহর দরবারে বলার পরে আল্লাহ আমার জন্য জামা পাঠায়া দিছে। এটা বলার পরে এবার ইহুদি কন্যা তো চিন্তায় পড়ে গেছে। তখন তো আমি যিনি কনে, ওই বাড়ির মধ্যে কনের এবং বরের দামই তো বেশি, তাদের সুনামও তো বেশি করা হবে। উনি গিয়ে যদি আপনি ভাবলেন হবে না, ওদিন তো আপনি বর না, আবার আপনি কনেও না, তাহলে বর কনের দাম ওই বাড়ির মধ্যে, ওই জায়গার মধ্যে, স্টেজের মধ্যে অনেক পরিমাণে বেশি। মাঝে মাঝে কিছু বন্ধু বান্ধবের বিয়ের মধ্যে আমার দাওয়াত দিয়ে নিয়ে যায়। স্টেজের মধ্যে গিয়ে বন্ধুর সঙ্গে বসার পরে অনেকে একবার হুজুর আমরা লোকের ছবি তুলি, ছবি আজকে আমার লোকে না বরের লোকে, আমার লোকে পরে মাফির টাফিলে গিয়ে কোনো এক জায়গায় দেওয়া হইলে পরে ছবি তুলো, সেলফি তুলো, যাই করবো। কিন্তু আজকে তো দাম বেশি কার, বরের লোক তোল, মানুষে করবো কি এরম করে, তো ওই জায়গায় তো দাম বেশি তো বরের আর কনের। এবার ইহুদির কন্যা তো কয়, বাপরে বাপ, আমার উপর দিয়ে ফাতেমা গেছে গা, এমন এক জামা আনছে, এই জামা তো আনকমন জামা, এই জামা তো সাত্তার খানে দেখলাম না। কথা বলছেন না নাকি? মাথা মতো নষ্ট। দৌড়ে চলে গেল বাবার দরবারে, যাকে বাবা রে ফাতেমা রে দাওয়াত দিয়ে আইছি, কোত্থেকে যেন একটা জামা আনছি, জমিনে কোনো মার্কেটের মধ্যে গিয়া ওই জামা পাই নাই। এমন কোত্থেকে যেন জামা আনলো, জামাটা দেখার পরে মনে হলো আনকমন। সঙ্গে সঙ্গে বলতে লাগলো,
যদি এমন জামা তুমি কিনা না দাও, আজকে বিয়ের পিড়ির মধ্যে আমি বসবো না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। তুমি যদি আমারে কিনা না দাও, বিয়ে পিড়িতে বসবো না। এটা বলার পরে তো বাবারই তো কপালে হাত। একটু পরে বিয়ে আমাইয়া কয় কি এই জামা আমি প্রত্যেকে আনবো, আবার আনকমন জামা। এদিক দিয়েও যাতে ফাতেমা বিয়ের বাড়িতে যাওয়ার পরে ওই যে এমন এক জান্নাতি ড্রেস, ওই ড্রেসের গ্রানে তো পুরো বিয়ে বাড়িটাই সুগ্রাণ যুক্ত হয়ে গেছে। এবার মহিলারা আসে না নাই? বিয়ে বাড়িতে মহিলারা গেলে খায়টাই বেশি না, যা দেখে কোন জনের ড্রেসটা কত দামি। কথা বলেন ঠিক কিনা? এটা ঠিক, বেশি ঠিক। আপনার বাড়িতে হওয়ার পরে আপনার কইব আমার একটা শাড়ি কিনে দিছিল, শাড়িটা কিন্তু ভিডিও কর নাই, অথচ কি দামি দেখছে, চক চক করছে, আমাদের ঝালে জ্বালাইছে রাত্রে। তো আমরা যদি কোন যে বিয়ে বাড়ি দিয়েছো খাইতা না দেখতা, কি খাওনটাও এবারে ড্রেসটার দিকে তো খাওয়ান ভিতরে গেছে কামার মনে হয় হগিন নিবিডি, ঠিক কিনা বলেন? তখন গিয়া দেখে কে কোনটা পড়ছে, কে কোন ব্র্যান্ডেরটা কিনছে, কে আরাম থেকে আনছে, এটি সব দেখে কত দাম। এগুলো আমি কন্যা কত দাম, এটা এমনি এমনি বিভিন্ন কথা জিগায়, আরো দুনিয়ার কথাবার্তা। এর মানে হের চিন্তা হইলো হেডটা দামি হইতেইব, এর চিন্তা কিন্তু এটা সবার জিগায় আমনেটা কত, আমনেটা কত, আমনেটা কত। যদি দেখে যে সবার ডিহের থেকে বেশি বেশি দামি, এত মাথা মতো নষ্ট। বিয়ের খাওয়ানটাও বিয়ে বাড়ির খাওয়ানটাই যায় জলে গেল। তো বিয়ে বাড়ির সমস্ত মহিলারা ফাতেমার গায়ে যায় দেখে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার গায়ে, সে তো গরিব, কিন্তু হের গায়ের মধ্যে এত দামি জামা করতে গেল। সবাই তো অবাক হয়ে গেছে, দৌড়ে ফাতেমার দরবারে গেছেন। ফাতেমার দরবারে যায় কয় ফাতেমা কোত্থেকে তুমি এই জামা আনলা? দুনিয়ার কোনো মার্কেটে পাইলাম না, কোত্থেকে তুমি আনলা? ফাতেমা কয়, ফাতেমা একটু ড্রেস দিয়ে একটু বলে ফেললো, হ্যাঁ এই বিয়ে বাড়ির মহিলারা এমন একটা মার্কেট থেকে কিনছি রে, ওই মার্কেটের ধারে কাছেও তোমরা যেতে পারবা না। এবার তো মহিলাগো মাথা আরো বেশি গরম, কয় কি রে ফাতেমার মতো মহিলা আমি করে কয় আমরা বলি মার্কেটের ধারে কাছে হইতে পারবো না। আমার স্বামী মাসে কামায় 3 লাখ টাকা, বিদেশ থেকে ফাটায়, আমার নামে অ্যাকাউন্টও আছে। কয় কি গরিব মহিলা, সাহস কত, সাহস কত। আই ফাতেমা তুমি বলো, ওই মার্কেটের নাম কি? এই মার্কেটের মধ্যে যাইবার চাই। হযরতে ফাতেমা বলতে লাগলেন, তোমাদের ধারণাও নাই, ওই মার্কেটের নাম জীবনে কোনোদিন হয়তো শুনো নাই। ওই মার্কেটের নাম হলো জান্নাত। ওই মার্কেটের নাম হলো জান্নাত। শুধু তাই না, শুনো মহিলারা, ওই মার্কেটের নাম হলো মাওলার জান্নাত। দোকানটার নামও শুনা যাও, দোকানটার নাম হলো জান্নাত নামক মার্কেটের জান্নাতুল ফিরদাউস। আরো জোরে আল্লাহু আকবার। এরপরে মহিলারা কয়, ফাতেমা রে ওই মার্কেটে যাব, ওই মার্কেটের দোকানে যাব, কেমনে যাব, কোন পথে যাব? ওই পথে যদি যাইবার চাও, ওই পথে যাওয়ার জন্য সিরাতুল মুস্তাকিম একটা পথ আছে, ওই পথে তোমার যাওয়া লাগবে। ওই পথে ডেস্টিনেশন হলো জান্নাত নামক মার্কেট। আর এই মার্কেটের মধ্যে যদি ঢুকতে পারো, ওই জায়গার মধ্যে আছে জান্নাতুল ফিরদাউস নামক দোকান। সিরাতুল মুস্তাকিমের পথে যাওয়া লাগবে। ভাই এই পথটা কেমনে খুঁজে পাবো? এই পথ যদি খুঁজবার চাও, এই পথে যাওয়ার জন্য তোমার একটা কার্ড লাগবে। ভাই কি কার্ড লাগবে? এনআইডি কার্ড অথবা এটিএম কার্ড লাগবে। ওই এটিএম কার্ডটা কোন জায়গায় পাওয়া যাবে? এটিএম কার্ডটা একজনে বিলীন করে, উনি আমার বাবা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া যাবে কি মারহাবা? মহিলারা অবাক হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। জান্নাতে নামক মার্কেট, এরপরে জান্নাতুল ফিরদাউস নামক দোকানের মধ্যে গিয়ে ওখানে আমি ক্রয় করব। সিরাতুল মুস্তাকিমের পথেও যাব। পথে যাওয়ার জন্য আমার একটা কার্ড আমার হাতের মধ্যে লাগবে। বলতে লাগলেন,
এরপরে হযরতে ফাতেমা জানায় দিলেন ওখানে যাও, ওখানে যদি যাও তাহলে তুমি ওখানে কার্ড পেয়ে যাবা। তুমি যদি কালেমা পড়ো তাহলে কার্ডের পিন নাম্বার শেখ কালিমা, কার্ড যদি হাতে নাও তাহলে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করলা। এরপরে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে যাবা, এর ডেস্টিনেশনে তুমি জান্নাত নামক মার্কেট পাবা। আর এই মার্কেটের মধ্যে জান্নাতুল ফিরদাউস আছে। ওই জান্নাতুল ফিরদাউস নামক দোকান থেকে তুমি আমার মতো ড্রেসও তুমি কিনতে পারবা। এবারে কথা শোনার পরে মহিলারা পাগলের মতো হয়ে গেছে। এখন তুই রাস্তায় যাওয়া লাগবে, শুধু তাই না ওই রাস্তার মধ্যে যে ওই জান্নাত নামক মার্কেটেও যাওয়া লাগবে। জান্নাত নামক মার্কেটে যে জান্নাতুল ফিরদাউস নামক দোকান, ওই দোকান থেকে কাপড়ও আনা লাগবে। এরা সব দৌড়াইয়া বিয়ে বাড়িতে সব থেকে স্বামীর দরবারে চলে গেল। যে ওই স্বামীরা আজকে আমরা সবাই নিয়ত করে নিলাম, ফাতেমা এমন একটা ড্রেস পরাইছে, যদি ওই ড্রেস আমাদের কিনা না দেন তাহলে আমরা আজকে একজনও বিয়ের বাড়িতে এক টুকরাও কিছু খাবো না। চিল্লা পড়া যাবে কে মারহাবা। ইহুদির কন্যা কইছে আব্বারে বিয়েতে বসবো না। সব মহিলারা বাহানা ধরছে, যদি জামা কিনা না দেন তাহলে এই বিয়ের বাড়ির মধ্যে কিছুই খাবো না। এখন তো সব ঝামেলায় পড়ে গেছে, হযরতে ফাতেমার দরবারে চলে গেছে। এই বুড়িচঙ্গের মুসলমানেরা, এই খেলা তো জমিনের অন্য কারণ, চিল্লা বলেন এই খেলা কাদের কুদরতদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নগাহদার। সব মহিলার স্বামীরা দৌড়াইয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে গেলেন। আর যা বলতে লাগলেন, ফাতেমা এখন বলো, এখন ওই কার্ড আমাদের লাগবে, কারণ একটা মহিলা ওই বিয়ের বাড়ির মধ্যে কিছু খাবেও না। ওদিকে ইহুদি কন্যা বিয়ের পিড়ির মধ্যে বসবে না, তুমি আগে এই জামাটার ব্যবস্থা করে দাও, এরপরে বিয়ের পিড়ির মধ্যে আর সবাই বসে যাবে। এখানে ঢোকার জন্য আমি তো সবাই বলে দিচ্ছি সিরাতুল মুস্তাকিম লাগবে, আর ওই পথে যাওয়ার জন্য একটা কার্ড লাগবে, কার্ডের পিন নাম্বারও লাগবে। ওই কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বারের নাম হলো কালেমা। যদি তোমরা যাও আমার মায়ার নবীর দরবারে, আমার আব্বার দরবারে গেলে আব্বাই দিয়া দিবে। কিতাবের মধ্যে আসছে ওই বিয়ে বাড়ির মধ্যে 350 জন, মতান্তরে 372 জন মহিলা, এরা সব দৌড়ে চলে গেছে মদিনার নবীর দরবারে যাইয়া নবীরে কইছে আমরা সবাই কালিমা পড়বার চাই, ইসলাম নামক এটিএম কার্ড চাই, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে যাইবার চাই, জান্নাতের নামক মার্কেটে যাইয়া জান্নাতুল ফিরদাউস থেকে কেনাকাটা করবার চাই, আমাদের পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা একবার করে পড়েন সুবহানাল্লাহ। 3টা ওয়াজ করছি, শেষ করছি রাত 2:30টায়। আইতে যেদিন বরাত, এই দিনের 25 জোরের সময় 2-3 ঘন্টা ঘুমাইছি। আর পরে বরাতের বয়ান, বরাতের জন্য সারা রাত জেগে আমল করা। এরপরে গতকাল ছিল প্রোগ্রাম শরীয়তপুরে, আজকে এখানে, কালকে হবিগঞ্জে। এই দৌড়াদৌড়ি করতে করতে ঠান্ডা তো আর কমে না, খালি বার হবে। কিন্তু এরপরেও যে বলতে পারছি আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, কোন আলহামদুলিল্লাহ। আপনারা ডাক করতেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমরা জন্য দামি কয় কারণে মনে আসেনি? আসল ভুলা যাবে না, ঘুরাই দিবে না। কয় কারণে দামি? নাম্বার 1, আপনি একজন কইছেন, এরা সবাই কি শুনছে? কোন কারণে দামি? নবীজির কারণে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কারণ সব নবীদের লিডার আমাদের নবী। এই কারণে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে উম্মতে মুহাম্মাদি দাম নাম্বার 1। নাম্বার 2 সাইয়্যিদুল কুতুব, আমাদের সাইয়্যিদুল কুতুব কাদের? আমাদের সমস্ত কিতাবের লিডার, সমস্ত কিতাবের চাইতে দামি। কিতাবের নাম কি? সবাই বলেন, নাম কি?
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কন্যা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও আমরা পারেন না কেউ নাকি কন্যা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সব সমস্যার সমাধান বলে না দিতে পারে তাহলে সমস্ত কিতাবের চাইতে দামি কিতাবের নাম কি আল কোরআন তাহলে এই কোরআনের কারণে দামি কারা বলে না কারা পাঁচটা কারণের মধ্যে 2 নম্বর হচ্ছে কোরআন এর কারণে আমরা দামি কেমন দামি অন্যান্য নবীর যত উম্মত আছে এদের নির্দিষ্ট কিতাব আছে কিন্তু কিতাবের চাইতে এমন এক কিতাব আছে সমস্ত কিতাবের লিডার এই কিতাব তাহলে অন্যান্য নবীর উম্মতের চাইতে এই উম্মতের দাম এই কিতাবের কারণে বাড়লো না কমলো আর কি করি আমরা কিতাবকে শুধুমাত্র রমজানে ধরি একটা বছর চলা যায় তো কোরআন ধরে না কিন্তু দেখবেন নিয়মিত ফেসবুকে ঢুকতে ওই বান্দার তো চিন্তা নাই ফেসবুকে ঢুকতে মনে থাকে ডেইলি কতবার তুমি ফেসবুকের মধ্যে ঢুকলা ইনস্টাগ্রামে ঢুকলা টিকটকের মধ্যে ঢুকলা কোনো হিসাব নাই কপাল পোড়া মুসলমান মাসের পর মাস চলা যায় একটা বারের জন্য কোরআন খুইলাও ধরে না দেখেও না আসে না অথচ একদিন মোবাইল চালান নাই 2 দিন চালান নাই আপনি পাগলের মতো হয়ে গেছেন কিরে মোবাইল নাই মনে হয় আমার জীবন শেষ 1 ঘন্টার জন্য মায়ে নিয়ে মোবাইলটা লুকিয়ে রাখছে 1 ঘন্টার জন্য লুকিয়ে রাখছে পোলায় পাগলের মতো হয়ে গেছে এই রুমে যায় সেই রুমে যায় ওই রুমে যায় সেই রুমে যায় কম্বলের তলে যায় বালিশের নিচে যায় বিভিন্ন জায়গায় যায় পাগলের মতো হয়ে গেল কিরে পোলা তুই এরকম পাগলের মতো ছুটাছুটি কেন করো পুরা বাড়ির মধ্যে মোবাইলটা দেও মায়ে কয় লুকিয়ে রাখছি পারলে বের কর এতে 2 ঘন্টা চলে গেছে বের করতে পারে না মনে হয় যেন কি দুনিয়ার কোনো দৌলত পায় না মোবাইলে ঢুকে ঘন্টার পর ঘন্টার সময় দেয় কিন্তু নৌজুয়ান কোরআনটারে ধরেও না কোরআনটা পড়েও না 1 বছরের মধ্যে একবার ধরে আবার কয় হুজুর আমার ঘরের মধ্যে রহমত কেন নাই আমার ঘরের মধ্যে বরকত কেন নাই আমার ঘরের মধ্যে কেন শান্তি নেই এই চিন্তা নিয়েও পাগলের মতো হয়ে যায় আল্লাহর কসম বইচঙ্গের মুসলমানেরা আপনি ঘরের মধ্যে রহমতের জন্য মানুষের দ্বারে দ্বারে যাওয়ার দরকার নাই খালি হুজুরের দরবারে দোয়া নেওয়ার দরকার নাই আপনি পাগলের মতো মানুষের দ্বারে দ্বারে দৌড়ানোর দরকার নাই আপনি কোরআনটাকে নেন ফজরের নামাজের পর আপনি সূরা ইয়াসিনের তিলাওয়াত করেন আপনি এবং আপনার পরিবারের মেম্বার এরপরে মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়েন ফজরের নামাজের পরে ইয়াসিন মাগরিবের পরে ওয়াকিয়া আল্লাহর কসম যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনার ঘরের মধ্যে ইনকাম অন্য ঘরের মতো না অন্য ঘরের অন্য পরিবারের সদস্যদের মধ্যে মতো আপনার ঘরের সদস্যদের ইনকাম না তবে খোদার কসম করে বলে যায় ওই ঘরের মধ্যে আল্লাহ পাক গজব দিবে না কারণ যেই ঘরে তিলাওয়াত আছে ওই ঘরে শান্তি দিবেন কে কিন্তু আমরা ধরি না বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায়
কোরআনটাকে আলমারির উপরে রেখে দিলাম, কোরআনটারে আমি গিলাফের মধ্যে মুড়াইয়া। না রে বাবা, এটা করা যাবে না, কারণ যেই কোরআনের কারণে দামি ওই কোরআন দিয়ে জিন্দেগি চালানো লাগবে। 2 নাম্বার কারণ গেল, এবার 3 নাম্বার কারণ আমরা কেন দামি। এই শেষে কিন্তু আমি জিজ্ঞেস করব 5 কারণে আমরা দামি। নাম্বার 1 নবীর কারণে দামি, 2 নাম্বার কোরআনের কারণে দামি, এবার 3 নাম্বার সাইয়্যিদুশ শুহুর। 12 মাসের মধ্যে, আরবি 12 মাসের মধ্যে একটা মাস আছে যেই মাসটা 11 মাসের চাইতে দামি। ওই মাসের নাম কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে যে বলে, ও আল্লাহ তুমি রজব শাবানে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায়া দাও। এই যে আল্লাহর দরবারে বান্দা আবদার জানায়, আল্লাহ নবীও দোয়া করলো। কেন অন্য মাসের জন্য তো এত দোয়া করা হয় নাই, কিন্তু রমজানের জন্য এত দোয়া কেন? কারণ রমজানের দাম আল্লাহ পাক এত পরিমাণে বাড়ায় দিলেন। রমজান তো এত দামি মাস, ওই মাসে একটা নফল ইবাদত যদি কোনো বান্দা করে, আল্লাহ নফলটাকে নফল রাখে না, নফলের সওয়াব আল্লাহ শুধু দেয় এমন না, আল্লাহ একটা নফল করলে ওই নফলরে ফরজের সমতুল্য বানায়। আবার শুধু একটা ফরজের সমতুল্য বানায় না, 2টা ফরজের সমতুল্য আল্লাহ বানায় না, বরং বান্দা যদি একটা ফরজের আমল করে তাহলে 70টা ফরজের সমতুল্য আল্লাহ বানায় দেয়। শুধু তাই না, 70 থেকে 700 গুণে পর্যন্ত আল্লাহ গুণান্বিত বানায় একটা আমলের। একটা হরফের তিলাওয়াত মানে 70টা নেকি, একটা 2টা না। এই 1 টাকার দান, এর মানে ওই সময় 70 টাকার দান। অন্যান্য মাসের চাইতে রমজান বড় দামি, এই রমজানের কারণে আমরা বড় দামি। কিন্তু কপাল পোড়া মুসলমান রমজানের জন্য রমজানের 2 মাস আগে প্রস্তুতি নেয় না, প্রিপারেশন নেয় না। দেখবেন রমজানের জন্য 2 দিন আগে গিয়া ইফতারির জন্য বুট কিনে, এরপর বিভিন্ন দেখবেন বাজারের মধ্যে গিয়া ভিড় জমায়। কেন রে? রমজানের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আইলাম। এটা আপনি নেন, আমি বারণ করি না, কিন্তু কপাল পোড়ারা রমজানের জন্য তো শুধু বুট পেঁয়াজও কেনার জন্য, বানানোর জন্য। এটা তো এই কারণে রমজান না। রমজান তো আল্লাহর দরবার থেকে কেমনে গুনাহ মাফ করানো যায়। আল্লাহ নবী 2 দিন আগে প্রস্তুতি নিতেন না, প্রিপারেশন নিতেন না। আল্লাহ নবী প্রস্তুতি নিতেন 2 মাস আগে থেকেই রবের দরবারে দোয়া করতেন। তাহলে এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না, রমজানের প্রস্তুতির জন্য লাইলাতুল বারাত, রমজানের প্রস্তুতির জন্য পূর্বের 2 মাস আল্লাহর দরবারে বলতে থাকা, মওলারে তুমি আমারে নিয়ে যাও না। বহু মানুষেরা তুমি নিয়ে গেছো, রমজানের আগে বহু মানুষ মারা যাবে, তুমি আমারে নিও না, তুমি আমার রমজানের আগে বিদায় করো না। মওলারে যদি মরণ দেও রমজানে তুমি আমার মরণ দিও, যদি আমারে মরণ দেও রমজানে রহমতে আমার মরণ দিও, মাগফিরাতে আমার মরণ দিও, না যাতে আমার মরণ দিও, রোজা মুখে লইয়া আমার মরণ দিও। এই মরণ তো বড় ভালো মরণ। ও আল্লাহ, যদি আমাদের মরণ রমজানের আগেই তুমি দিয়া দেও তাহলে রমজান আমি পাইলাম না। আল্লাহর দরবারে আমরা আবদার জানাই, মাওলা রে রমজানের আগে তুমি কেউরে নিও না, যদি রমজানে আমাদের মরণ দাও তাহলে রোজা মুখে নিয়ে আমাদের মরণ দিও। চিল্লা পড়েন আমি। নওজোয়ানেরা নিয়ত করা লাগবে, এখন থেকে প্রিপারেশন নেন, নিয়ত করেন রমজানে আমি রোজা রাখবো 30টা, 15টা রাখবো, 15টা রাখবো না এমন না, 25টা রাখবো, 5টা রাখবো না এমন না। দেখবেন প্রথম 5 দিনে রোজা আর নামাজ তারাবি অভাব নেই, প্রথম 5 দিন সবাই পড়ে, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। আর তারাবির কথা কয়ে তো লাভই নেই। বহুত ফলাইন আছে, দেখবেন প্রথম দিন এক মসজিদে যায়, আরেক দিনের পরের দিন আরেক মসজিদে যায়, এতে গিয়ে টাইমটা চেক করে কোন মসজিদ আগে আগে সাইরালাই। প্রথম 2-3 দিন মোটামুটি পরে খতম তারাবি, এরপরে খতম তারাবি লুক খুঁজে পাওয়া যায় না, সূরা তারাবি দূরে খালি। যে হুজুরে সূরা ফাতিহা পড়তে গিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার মালিকুল এরকম আছে না নাই? এবারে কি সূরা ফাতিহা পড়ছে নাকি ওরা গালিগালাজ করছে এটা বুঝাও তো মুশকিল। এরকম নামাজ আছে না নাই? এমন তারাবি সমাজের বহু জায়গা আছে, তো হ্যাঁ তো চিন্তা করে এরকম নামাজই তো ভালো, আধা ঘন্টা সারালাম 20 রাকাত, এরপর দেখবেন 3-4 দিন পরে এরা খালি এই মসজিদই পাওয়া যায়,
আর কিছু আছে তারাবি খতম 3-4 দিন পরে, বাকি 27 দিন আর তারা পাওয়াই যায় না। লাইলাতুল কদরে আবার পাওয়া যায়, জানে চিন্তা করে কদরের রাতে অন্তত কিছু আমল করি বা না করি, তাবারকটা না খেয়ে রমজানের তাবারক কদরের রাতে এটা না খেয়ে তোর মিস করে তোর দরকার কি নিজের, কিন্তু কদরের রাতে তাবারকটা খাওয়া লাগবে না। এরকম লোক আছে না নাই? এরকম মুসল্লি আছে না নাই? নওজোয়ানরা রমজানে 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিয়ত করেন, হাত তুলে আল্লাহকে দেখান। অনেকে হাত উড়াইছে না, এবারে মনে করছে তো কষ্ট করে রোজা হন কি করে হুজুর এটা। তুমি নওজোয়ান, এই নওজোয়ানরা শরীরে শক্তি আছে তো, 2-3 দিন না খেলে কি হয়? এই জায়গায় রমজান, এই রোজা আমার স্তম্ভ, নামাজ আমার যেমন স্তম্ভ, রোজা আমার স্তম্ভ, আমার পিলার, ফাউন্ডেশন। এটা ঠিক তো আমার ধর্মে আমি অটুট আছি, এটাকে ঠিক রাখতে হবে। রমজান রোজা রাখবো 30টা, নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ পূরণ করার তৌফিক দান করেন। আর তারাবির নামাজে লম্বা সময় দিতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারাবির নামাজে লম্বা সময় দিব ইনশাআল্লাহ। দিনের বেলা অন্তত পক্ষে বাজারের মধ্যে নিয়ম করবে, বাজার কমিটিরা নিয়ম করবে অন্তত পক্ষে এই বাজারে পর্দাটা নেই, খাওয়া যাবে না। এলাকার বাজারগুলো আছে না, এগুলোতে বাজার কমিটিরা করবে। দেখবেন অনেকে এসে বলে এখানে তো মুসলমানের পোলারা খায় না, বিভিন্ন হিন্দু টিন্দু আছে না, একটু তারা খায়। মাথা খারাপ হয়েছে, হিন্দুর পোলারা খায় লইয়া কাম নাই, এরা রমজানের বাইরেই খায় না, বাইরে রমজানে খালি হিন্দুর পোলারাই খায়। আমি দেখি না সব মুসলমানের পোলারা যে খায়, শরম লজ্জা কিচ্ছু নাই, লজ্জা লাগে না। 70 বছরের মুরব্বী আব্বাটা রোজা রাখে, ও রাখে না, শরম নাই। ওর মা তুরতুরে বুড়ি মা, ও ঘরের একবারে লাস্ট কনিষ্ঠ সন্তান, ওর বয়সে নৌজওয়ান তাগড়া যুবক সে, এর মা রোজা রাখে, এর দাদি রোজা রাখে, এর নানা রোজা রাখে, নানি রোজা রাখে, ও রোজা রাখে। নৌজওয়ান, তুমি জোয়ান, শক্তি আছে বলিতে, এখন নাই। আবার কিছু আব্বা মাসে দেখবেন কইছে আমার ফুলা বড় হইছে না, রাখবনি রোজা, এরকম আছে না নাই? ফুলা বলে বড় হইছে না, এটা খালি একবারে কয় বিয়ে করবি নি, এটা হাইস দিয়ে ভাইকা থাকে, আর যে খালি শিখাই বিয়ে করবে হরবে, এটা কোনো জায়গা হনি বাইক দিয়ে দৌড় দেয়, এটা বলে রোজার আর বয়স হইছে না। আল্লাহ আমাদের সবাইকে যে রমজানের কারণে আমরা দামি হয়েছি, এই রমজানকে স্বাগত জানিয়ে প্রস্তুতি নিয়ে রমজানে ঢুকে, রমজানে 30টা রোজা রেখে, তারাবি পড়ে, সাহারি খেয়ে, ইফতার খেয়ে আল্লাহকে রাজি বানানোর তৌফিক দান করেন। 3টা কেন? 4 নাম্বার, আমরা কেন আল্লাহর কাছে দামি? 4 নম্বরে আমরা আল্লাহর দরবারে দামি সাইয়্যিদুল লায়ালির কারণে। সাইয়্যিদুল লায়ালি দ্যাট মিন্স হচ্ছে সব রাতে চাইতে বড় একটা দামি রাত আছে, বছরের মধ্যে দামি রাত। ওই দামি রাতের নাম লাইলাতুল কদর। এত পরিমাণে দামি রাত, ওই দামি রাতের কারণে আল্লাহর দরবারে আমরা দামি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূরা কদর আছে না নাই? কদরের দাম আছে না নাই? এক রাতে আমি আমল করতে দেরি হয়ে যাবে, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ আমার আমল নামায় দিবে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। মাদ্রাসার জন্য আচ্ছা ঠিক আছে। তো কদরের রাতের কারণে আমরা দাম। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ কদর দেন নাই, অন্য কোন উম্মতকে আল্লাহ বাকি কদর রাত দেন না, আমগর দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ও মিয়া, অন্যান্য নবীর উম্মতের হায়াত পাইতো 1000 বছর। কয় বছর? 1000 বছর হায়াত পাইতো। তো 1000 বছর হায়াত পাইতো, আমরা হায়াত পাই কয় বছর? সর্বোচ্চ 50, 60, 70, 80, 90, 100 ধরলাম, সর্বোচ্চ 110, 20 পর্যন্ত ধরলাম।
কিন্তু তারা হায়াত পাইতো 1000, আমরা পাই মাত্র 180, 90। তাহলে আমরা এগুলোকে পারবো কেমনে? মনে প্রশ্ন জাগে না? আল্লাহকে উম্মতে মুহাম্মাদিকে তো আমি আল্লাহ আমলের লাইনে আগে জান্নাতে নিব। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই কারণে এদেরকে পুরো বছরের মধ্যে এমন এক রাত দিলাম, এক রাতে আমল করবে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক রাতে আমল করলে সেই সওয়াব। কয় বছর? 83 বছরের সওয়াব আল্লাহ এক রাতে আমল করে দিয়ে দিব। তাহলে আপনি যদি 12টা পান, লাইলাতুল কদর কয়টা? 12টা পাইলে তো আপনার 1000 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তা 1000 বছর ইবাদত আপনার 12 বছরই হয়ে গেছে। যদি আপনি আরো 12টা পান, তাহলে হেরা 1000 বছর মিল্লা যা ইবাদত করছে, আপনার 50 বছরের জিন্দেগিতে আপনি কদর পাইছেন 20 বার। আপনি এদের চাইতে বহু আগে গেছেন। তা আপনি আগে জান্নাতে যাবেন না মুসা নবীর উম্মত আগে যাবে? স্বাভাবিকভাবেই আমরা সবার আগে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে কদরের কারণে আমরা দামি। লাস্ট 5 নম্বর, সাইয়্যিদুল আইয়ামের কারণে আমরা দামি। আমরা বছরের মধ্যে 2টা আনন্দের দিন পাই। 2টা। কয়টা? তোমরা মিলে এলেও না, আবার আগে যাও মিলেও না। যেটা ইসলাম বলে 2টা দিন আমাদের কাছে বড় আনন্দের। কোন 2টা দিন? ঈদুল ফিতর। এটা আবার কোন চেতনা আছে? ঈদুল ফিতরে জানা যায়, এটা কইলে না, এটা কইলে আবার ঈদুল আজহার জানা যায়। ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুটা ঈদ আমাদের সাইয়্যিদুল আইয়াম। এগুলা সমস্ত দিনের লিডার, মানে আমগো খুশির দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই 2টা ঈদের কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। এই জন্য এই দিনগুলোকে প্রায়োরিটি দেওয়া লাগবে। কিন্তু যুবকরা তো চিন্তা করে এই ঈদটি বাদ দিয়ে আমার সবচেয়ে বড় ঈদ তো 14 ফেব্রুয়ারি। চিন্তা করে এটা বেশি আনন্দের দিন। আর যদি গার্লফ্রেন্ড থাকে, যদি এখন থেকে অলরেডি প্রতি রাতের বেলা মিটিং হচ্ছে, কিভাবে কি করা লাগবে, কোথায় যাওয়া লাগবে, ফুল করতে কিনা লাগবে, কি আড্ডা হবে সারা দিন সারা রাত মিলে, কি আড্ডা হবে, এখন থেকে তার ডিল কমপ্লিটেড। ঠিক কিনা বলো? বহু লোক আছে 14 ফেব্রুয়ারিটা খুশির দিন, তোমার কাছে নয়, খ্রিস্টানদের কাছে। তুমি মুসলিম, তোমার কাছে দামি। পুরো বছরের সাইয়্যিদুল আইয়াম যে 2টা দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আনন্দ করো, খুশি করো, মজা করো। 2টা দিন আমাদের জীবনে বহুত ইম্পর্টেন্ট দিন। তাহলে আমরা কয় কারণে দামি? নাম্বার 1 নবী, 2 নম্বর 3 নম্বর রমজান, 4 নম্বর কদর, 5 নম্বর ঈদের কারণে। আমরা এই 5 কারণে কুনতুম খায়রা উম্মাহ, সূরাতুল মুমিনুনের 110 নম্বর আয়াত আল্লাহ পাক সেটাই বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে যেগুলোকে আমাদের কদর করা লাগবে, আমরা সেগুলোকে কদর করব। আমরা নবীর সুন্নতের উপর আমল করব, কোরআন দিয়ে জিন্দেগি চালাবো। আর মনে ইনশাআল্লাহ আমরা রমজানে আমল করব, আমরা কদরের রাতকে তালাশ করব, আমরা 2 ঈদে আনন্দ করব। আমরা যেগুলোর কারণে দামি, আমরা সেগুলোকেই প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।